হয়তো আমার রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবারা যিনারা ছিলেন, সব 20 থেকে 20 বছর বয়সে তারা ইসলামের কিভাবে তারা খেদমত করেছেন, তারা কিভাবে তারা ইসলাম প্রচার করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, জান দিয়েছেন, সব কিছু দিয়ে তারা ইসলামের সাহায্য করেছেন। আর আজকে আমাদের যুবক তারা ফ্রি ফায়ার খেলতেই তাদের সময় থাকে না, তাদের মসজিদে কিভাবে তারা আসবে? এটা কত দুঃখের কথা বলুন, কত আফসোসের কথা বলুন যে আমাদের যুবক দিনে দিনে আজকে আমাদের তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে আজকে দিনের দিনে যত দিন যাচ্ছে তত তারা ধ্বংসের মধ্যে নিয়োজিত হয়ে যাচ্ছে। আর আজকে আমরা পিতামাতা সেটা আমরা সচক্ষে দেখতেছি। আর পিতামাতাই তো মসজিদে আসে না, পিতারাই তো মসজিদে আসে না, তোমার ছেলে কিভাবে মসজিদে আসবে? আর আমরা নিজেকে বলি যে আমি তোমার বাপ, তুমি আমার কথা শোনো না। শুধু জন্ম দিলেই কি বাপ হওয়া যায়? আমি জন্ম দিয়ে দিলাম আর বাপ হয়ে গেলাম? কষ্ট দুঃখ বেদনা নেবেন না। অন্যান্যরাও আপনার জন্ম দিচ্ছে, তারাও জন্ম দিচ্ছে, তারাও বলে যে আমার বাপ রয়েছে, অন্যান্যরাও বলে আমাদের বাপ রয়েছে। তার মানে কি তারা সঠিক বাপ হয়ে গেছে? অতএব ছেলে জন্ম দিলেই জন্ম দেওয়া হওয়া যায় না। তার জন্য মানুষের মতো নিজেকে মানুষ হতে হবে, ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, একটি আদর্শ পরিবার বানাতে হবে। যে পরিবার আপনার ছেলে উম্মাহের জন্য কাজ করবে, জাতির জন্য কাজ করবে, গোটা পৃথিবীর জন্য আপনার ছেলে কাজ করবে, মানুষকে ন্যায়ের পথে আপনার ছেলে বলবে, তবেই আপনার ছেলে সঠিক কাজ করবে, তবেই আপনি একজন সাফল্য পিতা রয়েছেন। আপনার ছেলে 15 বছর বয়স হয়ে গেছে, কেরালায় পাঠিয়ে দিলাম, 16-17 বছরের ছেলে বিবাহ দিয়ে দিলাম, ছেলে একটি বাচ্চা হয়ে গেল, ছেলে আপনার কিছু টাকা ইনকাম করলো, কিছু অর্থ বাপের হাতে দিয়ে দিল, রাত 12টায় 1টা 2টো 3টে ছেলে কোথায় আছে না আছে ছেলের কোনোদিন খোঁজ খবর রাখলাম না। আবারও বলি যে আমি একজন সাফল্য পিতা রয়েছি। কিসের সাফল্য পিতা রয়েছেন আপনি? আমরা একটি জায়গা থেকে সফর করে আসতে আসতে দেখতেছিলাম, রাত 12টার পরে দেখছি একাধিক মুসলিমের বাচ্চা, একাধিক মুসলমানের বাচ্চা তারা কি করতেছে জানেন? রাত্রে তারা হোলি খেলতেছে। তাদের কি পিতামাতা নেই? তাদের কি পিতামাতা নেই বলুন? তারা কি জানতেছে না যে আমাদের ছেলে রাত্রিবেলা কি করতেছে? আর তারা নাকি বলে আমরা মুসলমান রয়েছি আর আমাদের ছেলে রয়েছে, ওই ছেলেকে নিয়ে অহংকার করে যে ওটা আমার ছেলে রয়েছে। কিছু অর্থের জন্য ছেলেকে যদি বকা দিই তাহলে ছেলে হয়তো আমাকে অর্থ দেওয়া বন্ধ করে দেবে, ছেলে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবে। হাই রে পিতা, হাই রে পিতা। আরে ছেলের অর্থ খেতে হবে তার কোনো রয়েছে? কে বলেছে আপনাকে ছেলে অর্থ খেতে হবে? কে বলেছে ছেলের ইনকাম খেতে হবে আপনাকে? যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা রয়েছে ততদিন আপনার খেতে হবে। যতদিন আপনার ক্ষমতা রয়েছে, যতদিন আপনার কাজ করার ক্ষমতা রয়েছে, ততদিন আপনাকে নিজেকে খেতে হবে। আর ছেলেকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। তাকে ইসলামের জন্য সে কি করতেছে, সে কোথায় রয়েছে, সমস্ত বিষয় আপনাকে জ্ঞান রাখতে হবে, সমস্ত বিষয় আপনাকে দেখতে হবে, তবেই আপনি সাফল্য একজন পিতা হয়েছেন। হাই আফসোস, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ। রব্বুল আলামিন বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ কমপ্লিট করবে, অথবা জুমার নামাজ যখন তোমাদের হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ কমপ্লিট করবে, নামাজ যখন তোমরা পড়ে নেবে, ফাতাশিরু ফিল আরদি, তোমাদের রুজির জন্য, ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাতাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে চলে যাও তোমাদের রুজির জন্য, তোমরা জমিনে চলে যাও তোমাদের রুজির জন্য, তোমরা খাটাখাটনির জন্য তোমরা চলে যাও। তো দেখেন পেয়ে গেলেন সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট দলিল পেয়ে গেলেন। ফাইদা কুদিয়াতিস সালাহ, অনেক ওলামা বলেছেন এখান থেকে ফজরের নামাজও ধরা হয়। তার মানে ফজর নামাজ যখন কমপ্লিট হয়ে গেল আপনার, তো ফাতাশিরু ফিল আরদ, তখন আপনার রুজির জন্য আপনি বাইরে থেকে বের হয়ে যান। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজক রেখেছেন, ওই রিজক আপনি অনুসন্ধান করুন, আপনি খুঁজুন, আপনার কোথায় রিজক রয়েছে, আপনার কোথায় রুজি রয়েছে, সেই স্থানকে আপনি অনুসন্ধান করুন। না আপনি ঘরের ভিতরে বসে থাকবেন যে বলবেন এ খাবার চলে এসো, খাবার চলে এসো, খাবার উড়তে উড়তে আসবে, উড়তে উড়তে আসবে খাবার। খাবারের জন্য তো আপনার বাড়ি থেকে বের হতে হবে, শ্রম দিতে হবে,
খাটাখাটনি করতে হবে, খুঁজতে হবে, তবেই তো আপনার কাছে খাবার আসবে। অর্থাৎ কিভাবে খাবার আসবে আপনার কাছে? তারপরে বলা হয়েছে ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। যুবক ছেলেরা, তোমাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে আমাদেরকে। এবং ওয়াযকুরুল্লাহ কাসীরান, এই কাসীর থেকে বলা হয়েছে যে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, এবং লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো, কামিয়াবি অর্জন করতে পারো। আল্লাহর সাফল্য পেতে গেলে, আল্লাহর কামিয়াবি পেতে গেলে, উত্তীর্ণ হতে গেলে আপনাকে ওয়াযকুরুল্লাহ কাসীরান ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আপনাকে সফল হতে গেলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, আল্লাহর যিকির আজকার করতে হবে। প্রতিটি কাজে প্রতিনিয়ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন, নচেত আপনি সফল হতে পারবেন না।